গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন পুলিশকে ওই যে গত জুলাই যোদ্ধার আন্দোলনের একটা রায় দিছে, পুলিশটা কাঁদতেছে। রায়ের খবর আল্লাহ ভালো জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে দুনিয়াতে আজকে আমরা একজন যদি বলে যে এইটা করো, যদি কোনো অন্যায় কাজ করার জন্য বলে, আমরা আমাদেরকে এতটুক বলে দিলে আমরা এতটুক করি। উনি চিল্লায়া বলতেছে যে আমি এই লাশ পুরাই নাই, আমি এর সাথে ইনভলভ ছিলাম না, কিন্তু আইনে তাকে সাজা দিছে মৃত্যুদণ্ড। কেন ভাই? তোমাকে সরকার রেখেছিল দেশ দেশ এবং মানুষের কি করার জন্য? ভালো করার জন্য। জমিতে যখন আপনারা বেড়া দেন, জমিকে যখন আবাদ করার জন্য সাইডে দেয়াল দেন অথবা লাকড়ি কুটা দিয়ে দেন, এইগুলাকে কেন দেন? জমিকে পাহারা দেওয়ার জন্য, জমির ফসল ভালো রাখার জন্য। সেই বেড়া যদি জমি খাওয়া শুরু করে গরুর মতন, তাহলে কি হবে? আপনাকে সরকার নিয়োজিত করেছিল জনগণ, মানুষ, দেশের রক্ষা করার জন্য। আপনি রক্ষক হয়ে বক্ষণ করে ফেলছেন দেশকে। বলছে একটু করছেন এতটুক। আপনাকে বলছে যে কোথাও কোনো আন্দোলন হয়, আপনি সেই আন্দোলনে বানচাল না করে আপনি ফায়ার করা শুরু করছেন, গুলি করা শুরু করছেন। সকল ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল ফেরেশতা কিন্তু একসময় মৃত্যুবরণ করবে, একমাত্র আল্লাহ ছাড়া। একটাই বলি, আপনি আপনাদেরকে বুঝেন, যখন সকল প্রাণীকুলের সকল প্রাণ যখন নেওয়া শেষ হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়া বলবে, আল্লাহ, আপনি আর 4 জন ফেরেশতা ছাড়া আর কোনো প্রাণ পৃথিবীতে নাই, সকল প্রাণ নেওয়া হয়ে গেছে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, তাদের প্রাণও নেওয়া হয়ে গেছে। আল্লাহ কি বলবেন? যে ঠিক আছে, এখন তুমি জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের প্রাণটা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিমেষের মধ্যে প্রাণ 3টা নিয়ে এসে আল্লাহকে বলবে, আল্লাহ, এখন আপনি আর আমি আর আপনি ছাড়া পৃথিবীতে প্রাণীকুলের কোনো প্রাণ আর অবশিষ্ট নাই। আল্লাহ শেষে বলবে, এখন তোমার প্রাণটা নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কানবেন যে হায়, আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম, আমি যদি জানতাম যে শেষ পর্যন্ত আমার হাতে আমার জান কবজ করতে হবে, আমি তো সেই কাজ করতাম না। আজকাল যারা প্রশাসনে বসেন, যারা ক্ষমতায় বসেন, প্রশাসন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাকে যদি বলে, সরকার যদি আপনাকে বলে যে এই কাজটা করো, এমনভাবে করবেন যাতে শেষে পরের সরকার এসে আপনার বিরুদ্ধে এমন রায় না দেয় যে রায় শুনে আপনি পাগলের মতন হাই হুতাশ করতে হয়, চিল্লায়া কানতে হয়, গলা ফাটায়া বলতে হয় যে আমি করি নাই, সে করছে, আমি করি নাই, সে করছে। এমন কথা যেন না বলতে হয়। এমন ভাবে চলবেন, দেশকে এমন ভাবে রক্ষা করবেন, দেশকে এমন ভাবে দেখভাল করবেন, যেন পরে যখন অন্য সরকার ক্ষমতায় আসে, যেই আসুক, যেন পরে জনগণ আপনাকে ভাই হিসেবে বুকে জড়ায়া নেয়। আজকে আমাদের সমাজে অনেকে আছে না, একটু শক্তি থাকলে ওই যে নামাজে বৃদ্ধাঙ্গুল দেখাইছে। আল্লাহ বলছে রোজা রাখো, সামনে রোজার মাস আসতেছে। কবে আমার একটু আলসার, একটু গেস্টিক, আমি রোজা রাখতে পারি না হুজুর, বলে না? আল্লাহকে দেখাইছে বৃদ্ধাঙ্গুল, দেখাও নাই? এমন ক্যান্সার আল্লাহ দেয়, একদম সিঙ্গাপুর পর্যন্ত নেওয়ায়। অথচ আল্লাহ কি বলছিল? শুধু রোজাটা রাখো। আমার তো সম্ভব না, আমার জোহরে কাজ করতে হয়, জমিতে চাষ করতে হয়। কার জমিতে চাষ করতেছেন? এই জমিটা কে দিয়েছে আমাদেরকে? আল্লাহর দেওয়া জমি, আল্লাহ ফসল দিবে। আমরা ক্ষেতের মধ্যে দান বপন কয়টা করি? দান যে কয়টা দান লাগাই, একটা চারার জন্য কয়টা দান লাগাই? একটা কইরা। সেই দান থেকে গাছ হয়ে একটা সর্তিতে দান হয় কয়টা? কেউ গনছে না পর্যন্ত। সেটা দিল কে? একটু জুড়ে বলেন, সেটা দিল কে? আমি আপনি রোজা রাখতেছি না, দান রোপণ করুন। একটা দান রোপণ করার পরে চিন্তা করেন না যে আমি একটা দান জমিতে ফালাই আসছি, একটা কইরা 2 কেজি 3 কেজি দান চাষ করে আসছি, সেই 2 কেজি 3 কেজি দান থেকে 5 মণ 7 মণ 8 মণ দান ঘরে উঠাইতেছি। কে দিল? আল্লাহ আমাকে ধান দিছে। আপনি আমাদের এলাকায় গেন্ডারি চিনেন? গেন্ডারি আখ, একই জায়গায় দেখবেন গেন্ডারিও চাষ হচ্ছে, আবার গেন্ডারির সিস্টেমে বাঁশ আছে, কিছু মোটা বাঁশ না, কিছু বাঁশ আছে একটু চিকনা, একই জায়গায় অনেক সময় চাষ হয়। আপনি একটা বাঁশ উঠাইবেন, উঠাইয়া বাইঙ্গে একটু মুখে দিবেন, খুব টেস্ট লাগবো না? বাঁশের রস চিপা একটু মুখে দিবেন, খুব টেস্ট। বা চুল খাইবে। আর একটা গেন্ডারি উঠাইয়া বাইঙ্গা মুখে দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত।
কে দিয়েছে? একই জায়গা, একই মাটির মধ্যে, দেখতে একরকম দুই বাঁশ, একটা বাংলা আলহামদুলিল্লাহ কত সুস্বাদু, আর একটা বাংলা মুখে দিলে একদম চুলকানির ছড়ে জিরবা অবস্থা 12টা বাজা যায়। আল্লাহ দিছে। গাছের আগায় ডাব, গাছের আগায় এটা পায়রা কাটলে পানি। এটা যখন ডাব গাছটা যখন আপনি রোপণ করছেন তখন কি আপনি ভিতরে নল দিছেন যে এই নল দ্বারা নিচ থেকে পানি আমি ডাবের ভিতরে দিব? কেউ দিছে? আল্লাহর কুদরত। এই আল্লাহ আমাদেরকে দিতেছে। আল্লাহ আমারে ডাকে যে একটু রোজা রাখো, না সম্ভব না, আমার খেতে হবে। আল্লাহ এমন খাওয়ান বন্ধ করে, মরণের 6 মাস 7 মাস আর খাওয়ান চলে না। মুরব্বী হয়ে গেছে, রোজা রাখছে না, নামাজ পড়ছে না, আয়সা পাশে জিগায় যে দাদা আপনি কিছু খাবেন? অথচ খাওয়ার লেগে রোজা রাখছে না, হারামি। খাওয়ার জন্য রোজাটা বাদ দিছে। বিছনায় মৃত্যুর অবস্থা, আয়সা ঢাকার থেকে নাতি আসছে, দাদা ভাই আপনার জন্য একটু কমলা নিয়ে আসি। না আমি খাইতে পারি না। তারপর একটা কমলার একটা চির খুইলা একটু মুখে দে, তারপরে জিরবাদা বাড়ি করে ফেলাইয়া দে। অথচ খাবে এসে, জুহরে খাইতে পারবে না, ফিটনেস নষ্ট হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, রোজাটা রাখে নাই। কই আর তো খাইতে পারলি না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়েছে। কিন্তু নবীগণ তো এমন না। নবী তো নবী, আল্লাহ যাদেরকে নবী বানাইছে আল্লাহ বুঝছেই নবী বানাইছে। আর যারা নবী হয়েছে তারা আল্লাহর আদেশ মানবো এমন মানুষ, তারাই নবী হয়েছে।